বাপরে বাপ, দেখো দুপুর 2:30টার সময় রোদে আসার ফল। প্রচণ্ড রোদ্দুর, কিন্তু জামা কাপড়গুলো রোদেই দিতে হবে, কারণ বারান্দায় যতটুকু জায়গা আছে ভরে গেছে। আর এইগুলো স্নান করার সময় কাচলাম। এখন দুপুর 2:30টা বাজে, তো তবুও তোমাদেরকে বলছি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখোই বাবা, এই গাছটা একদম শুকিয়ে গেছে, দেখো জবা গাছটা পুরো ডাল বেরিয়ে গেছে বাবা, কেন কে জানি। যাই হোক, তো সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। কারা কারা শিবরাত্রি করছো জানিও, আমি করছি না। আমি না এবারে একবার ভাবছিলাম করব, তারপরে আবার ভাবলাম যে থাক, করব না। কেন বলো তো, আমার না ওই যে ধরতক্তা মারপেট করে কোনো পুজো করতে ইচ্ছা করে না। মানে গতকাল তো মাছ খেয়ে নিয়েছি, আর আমি যেভাবে করে অভ্যস্ত, মানে বিয়ের আগে যেমন করতাম, মানে আগের দিন সংযম করা যেটাকে বলে সেটা করতাম, পুরো নির্জলা উপোস থাকতাম, মানে সারা রাত জাগতাম, যে কয় বছর করেছি, আমার আই থিঙ্ক 7 বছর বা 8 বছর করেছিলাম। তো সেরকমভাবে না করতে পারলে ঠিক মনটা ভালো লাগতো না, তার জন্য আর করিনি। তো যাই হোক, এখানে কোথায় মন্দির আছে না আছে এসব কিছুই জানি না, দীপকে বললে নিয়েও যেতে চাইবে না ও, তাই যাই হোক। তো এখন দুপুর 2:30টা থেকে আজকে কী বার, শুক্রবার, আর ক তারিখ, 8 তারিখ। যদিও বা এখনও জানেন তো শিবরাত্রির কিন্তু যেই মানে সময়টা, সেটা কিন্তু এখনও লাগেনি। আজকে 6:30 থেকে লাগবে। তো যাই হোক, এখন এসছি জামা কাপড়গুলো রোদে দিয়ে তারপরে আরও কথা আছে, দাঁড়াও। বাড়ি থেকে ঘুরে আসা অবধি এই পর্যন্ত আমি কাচতে পাগল হয়ে যাচ্ছি। প্রত্যেক দিন 1 বালতি করে কাচছি। আজকে তো এই বালতিটা কেচে ধুয়ে দিলাম, মেলে দিচ্ছি। এখন বাকি আরও 2 বালতি আছে। সেই 2 বালতি কাচার মতন পরিস্থিতি বা অবস্থা বা মনের জোর বা শারীরিক জোর কোনোটাই আজকে আপাতত আমার নেই। আর এদিকে আমার পা পুড়ে মনে হচ্ছে পায়ের তলাটা কালো হয়ে যাবে। প্রচণ্ড রোদ, থাকা যাবে না, পা পুড়ে যাচ্ছে আমার। জানো, ঘরে পড়া চটিটা পাট করে কালকে ছিঁড়ে গেছে। এখন দেখো কি করব, আলুটা সেদ্ধ করব, গোবিন্দভোগ চালটা ঢুকিয়ে রাখবো, ভিজিয়ে রাখবো কিনা ভাবছি। কাঁচিটা খুঁজে পাচ্ছি না, কি আর করা যাবে বলো। বটি দিয়ে কাটিয়ে, বটির ধারটাও না কমে গেছে একদম। ধারালাগুলো আসলে একটা বটির ধার দিতে হবে। ও মাই গড, হচ্ছে না, দাঁড়া, বসে করতে হবে। मैं समझा नहीं था तुम्हारे मांगू আজকে কি করবো বলো তো, আজকে করব পোলাও আর আলুর দম। যেহেতু শিবরাত্রি, উপোস করিনি, তাতে কি হয়েছে, তো মনটা একটু কেমন করছে যে আমিষ খাবো আজকের দিনে। তো সেই কারণে আমি এমনিতেও লোকনাথ পুজোর দিন আর এই কাপের 2 কাপ চাল দিয়ে করব পোলাও। এই দেখো, আজকে সকালবেলাও রুটি খেয়েছি, দুপুরবেলাও রুটি খাচ্ছি। সকালবেলা কালকে না ইচ্ছে করে বেশি করে আটা মেখে রেখেছিলাম, যাতে সকালে অনেকটা আটা মাখা থাকে। তো সেই আটা দিয়ে রুটি করেছি, আলু ভাজা করেছি। তারপরে দীপকে খাইয়ে পাঠিয়েছি। আজকে কিছুতেই খেতে চায় না। আমি ভাবলাম যে আলু ভাজা যদি করে দিই তাহলে ও খেতে পারে। সকালবেলা না রুটি খেতে চায় না, তাই জন্য আলু ভাজা করে দিয়েছি, সলা করে, বেশ মানে যেরকম ও ভালোবাসে আর কি। আলু ভাজা করে দিয়েছি, সাথে একটা ডিমের পোচ করে দিয়েছি। তো ভাবলাম আমিও 2টো রুটি খেয়ে নিই, ও না খেলে না আমারও খাওয়া হয় না। আর তারপরে দুপুরের পর থেকে শরীরটা কেমন একটা লাগে। তো যাই হোক, সকালবেলা আমরা ব্রেকফাস্টে রুটি খেয়েছি, আর এখনও দুধ রুটি খাচ্ছি। কারণ আজকে রান্না করিনি, দুপুরবেলা কোনো রান্না করিনি, কারণ শাশুড়ি শিবের উপোস করেছে, শ্বশুরমশাই অফিস চলে গেছে, দীপ আসবে সেই সন্ধেবেলা। তো সেই কারণে ভাবলাম যে দুপুরবেলা কোনো রান্না করবো না, 2টো রুটি আছে, দুধ দিয়ে আমি খেয়ে নেব। আর পোলাও আর আলুর দমটা বিকেলের দিকে করব, কারণ হচ্ছে গরম গরম করব, ভালো লাগবে খেতে, তাই না। আর যেটা
বলছিলাম যে কেমন একটা লাগছিল যে আজকে শিবরাত্রির দিন, তাই জন্য নিরামিষের জন্য এটা করছি, পোলাও আলুর দম। আর এমনিতেও আমি বাবা লোকনাথের পুজোর দিনেও আমি করি, নিরামিষ বাড়িতে না করলেও নিজে নিরামিষ খাই, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন দুধ রুটিটা খেয়ে নিই। ওই যে আমার বর এসে গেছে, টিং টিং টিং। আজকে কি এনেছে? আগের দিন এনেছিল ফুচকা, আজকে আবার কি একটা এনেছে, ফুচকা না, আজকে কি এনেছে, কি খাবার এনেছে কে জানে। ভালো হয়েছে আজকে খাবার এনেছে, কেন বলে তো দুপুরবেলা দুধ রুটি খেয়েছি না, খিদে পেয়ে গেছে। আর আজকে কত চেষ্টা করলাম একটু ঘুমোনোর, কিছুতেই ঘুম আসলো না। আর আমার না এই সময়টা, এই যে গরমকাল আসছে এখন থেকে আমার শুরু হবে, শুয়ে থাকলে মানে চোখ মুখ ফুলে যাবে, মনে হবে যেন ঘুমিয়েছি। আমি কিন্তু এক ফোঁটাও ঘুমিনি, কিন্তু ঘুমাইনি, কিন্তু দেখে মনে হচ্ছে যে ঘুমিয়েছি। শরীরে রক্ত কম হলে এরকম হয়, হিমোগ্লোবিন কম থাকলে না। গুড ইভিনিং বল, একবার বলো গুড ইভিনিং। এই দেখো, এটা নাকি আমার ওমেন্স ডের গিফট, সিঙ্গারা চাটনি উইথ জলেবি। ও মাই গড, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। নে জিলিপিটা দেখো, এদিক জিলিপিটা দেখো, ডলারের সাইনের মতো লাগছে না দেখতে? ক্যামেরায় পুরো খানিকটা ডলারের সাইনের মতো লাগছে, এখান থেকে খানিকটা খেয়ে নিলে ডলারের সাইনের মতো লাগবে। এই জিলিপিটা 15 টাকা দাম। হয়ে গেল বাবা। হ্যাঁ না, খেয়ে নাও তুমি, আর খাবো না। ওমেন্স ডের গিফট উপভোগ করা হয়ে গেছে। আর দীপ এখন দেখছে হচ্ছে ওয়াইল্ড ব্লগ, মানে বাঘ সিংহ এসব দেখায় না, সেই ব্লগগুলো দেখছে। আমারও বেশ ভালো লাগে ওই ব্লগগুলো দেখতে। কিন্তু এখন আর বেশিক্ষণ থাকা যাবে না এখানে, কারণ 7:30 বেজে গেছে। আমার বর যেহেতু সে সকালে রুটি খেয়েছে, আর যদিও বা সন্ধ্যে থেকে 2-2.5 সিঙ্গারা খেয়ে নিয়েছে, খিদে পাবে না, তবুও যাই রান্নাটা কমপ্লিট করে আসি। 7:30 বাজে, তো রান্না কমপ্লিট করতে করতে আই থিঙ্ক 8:30 পৌনে 9টা বেজে যাবে। তো চলো রান্নাঘরে যাওয়া যাবে। দেখো এদিকে ফ্যান চলছে, আর এদিকে ছেলেটার অবস্থা দেখো, এ দেখো গেঞ্জি পরে আছে, সবাই দেখেছে জামা পরা কি পরা নেই, অসভ্যের মতো কথা বলো না, মানে তাও ফ্যান বন্ধ করতে দেবে না, ভাবো কীরকম অসভ্য ছেলে। পোলাও তো আগেই হয়ে গেছে, মাঝখানে একটুখানি বিরতি নিয়েছিলাম কারণ মাঝখানে চা হয়েছে বলে। আর এখন বসিয়ে দিচ্ছি আলুর দমে। আলুর দমে মশলা কষাতে কষাতে হঠাৎ করে মাথায় এলো যে দুপুরবেলা যে জামা কাপড় ছাদে মেলেছিলি শ্যামলি, সেটা তো আনিসনি, তাড়াতাড়ি যা। এখন সেখানেই যাচ্ছি। আর এদিকে টাক খাইলাম, একটা টাক, জোরে একটা টাক খাইলাম বন্ধুগণ, জনমের টাক খাইলাম। শীতের জামা কাপড়গুলো যতদিন না ঢোকাতে পারছি ততক্ষণ শান্তি হচ্ছে না। ঠিক আছে। আর এবারে ঠিক করেছি জানো তো, এবারে শীতের জামা কাপড়গুলো আর বড় আলমারিতে রাখবো না, অন্য কোনো ব্যবস্থা করতে হবে। কড়াইটা না একটু জ্বালায় হয়ে গেছে, যাই হোক আমার দেন। কি গো, খাবার এনে দিচ্ছি, কিন্তু বালিশগুলো সরা হয় এই বাড়ির পাশে। এখন বাজে 10:19। দীপকে বললাম খেয়ে নি, দেখবে পোলাও টোলাও না বেশি ঠান্ডা হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না, অনেকটা জানি না। দেখো আমার অবস্থা দেখো বন্ধুরা, পোলাওয়ের মধ্যে লঙ্কা গুলিয়ে নিচ্ছি, আর এদিকে আমরা দেখছি শার্ক ট্যাঙ্ক। সব কাজবাজ আমার কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেল, দীপ বেরিয়েছে, আর আমি ও বেরোনোর পরে একটুখানি বিছানাটা ভালো করে ঝেড়ে এই যে এবারে বসেছি তোমাদেরকে একটুখানি হাই হ্যালো করার জন্য। তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে আজকে শিবরাত্রি,
মানে পুরো রাতটা মানে প্রহরটা থাকবে। তারপরে কালকে সারাদিনও মনে হয় থাকবে, দুপুরের পর অবধি। তো এই দুদিন, তোমরা তো সকালবেলা দেখছো এই ভিডিওটা, তো এই দুদিন যে শুধু শিবরাত্রি বলে না, যে কোনো পুজো আশ্রার দিন, লক্ষ্মী পুজো বলো, গণেশ পুজো বলো, দুর্গা পুজো বলো, যে কোনো পুজো আশ্রার দিন না নিজেকে একটুখানি পজিটিভ রাখার চেষ্টা করবে। মানে মাথায় যেন কোনো কুচিন্তা না আসে বা নেগেটিভ থটস না আসে, বা ঘরে কোনো ঝইঝামেলা ঝগড়াঝাটি না হয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যাতে একটু রিলেশনটা ভালো থাকে, অন্তত সেই দিনগুলো ঝগড়াঝাটি না হয়। তারপরে এইসব জিনিসগুলো না করা মানে মানার চেষ্টা করবে, তাহলে জানো তো ভালো হয়। আর বাড়িতে অশান্তি ঝগড়াঝাটি এই চেঁচামেচি এসব করলে ভগবান কিন্তু খুব রাগ করেন, তো সেই বাড়িতে থাকেনই না। পজিটিভ মানে যেখানে দেখো, যেখানে পজিটিভ ভাইবস না থাকবে সেখানে তো পজিটিভ জিনিস থাকবেই না। তো ভগবান সেই সব বাড়ির প্রতি বা সেই সব বাড়ির লোকজনদের প্রতি কিন্তু ভীষণ রাগ করেন। তো সেই কারণেই বলছি, একটুখানি জ্ঞান মনে হবে, কিন্তু এটা কিন্তু সত্যি, জানো তো। পুজো আশ্রার দিনে নিজেদেরকে যতটা পারবে সুস্থ সবল, মানসিক দিক থেকেও সব দিক থেকেও রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে আগামী দিনগুলো খুব ভালো যাবে। ভগবানের আশীর্বাদ থাকে তাদের ওপর আর কি, বুঝেছো? তো চলো শেষে একটুখানি জ্ঞানের কথা বলে আজকের দিনটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে? টাটা, বাই বাই, গুড নাইট।